উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি ৩টি পয়েন্টের বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়নের হাওড় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া পানিতে সালুটিকর গোয়াইনঘাট সড়ক তলিয়ে যাওয়ার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, সুরমা নদী কানাইঘাটে, কুশিয়ারা অমশিদে এবং সারি নদী সারিঘাটে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকাসহ আশেপাশের সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। উপজেলার হাওড়াঞ্চলের বাড়িঘরের মানুষ এখন পানিবন্দী। এই মুহূর্তে গোয়াইনঘাটে আছেন সহকর্মী ইকরামুল কবির। পানিবৃদ্ধির সর্বশেষ অবস্থা জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরামুল, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের সাথে ভারী বর্ষণের ফলে সিলেটের বেশ কয়েকটি এলাকা নতুনভাবে পানি বৃদ্ধি পাচ্ছে এবং কিছুদিন আগে এই এলাকায় কিছু কিছু জায়গা পানি বেড়ে গিয়েছিল এবং এই 2 দিন থেকে গতকালকে থেকে আবার পানি বেড়ে যাচ্ছে। বিশেষ করে সুরমা, কুশিয়ারা, সারিগাং এবং পিয়াইন এই 5টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং বিশেষ করে যদি বলি পিয়াইন এবং সারিগাং এই 3টি নদী হচ্ছে কি পাহাড়ি নদী, যেটা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে গোয়াইনঘাট দিয়ে এবং গোয়াইনঘাট উপজেলা দিয়ে, যার কারণে জাফলং এই যে গোয়াইনঘাটের 13টি ইউনিয়ন প্রত্যেকটি জায়গা পানিতে প্লাবিত হয়ে গেছে। আমি এখন আছি গোয়াইনঘাটে। এই গোয়াইনঘাটেরই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গোয়াইনঘাটের যে পিকনিক স্পটগুলো আছে বা পর্যটন কেন্দ্রগুলো আছে, সেই পর্যটন কেন্দ্রগুলো পুরো পানিতে তলিয়ে গেছে। জাফলং, বিছনাকান্দি, রাতারগুল কিংবা সাদা পাথর সব পানিতে তলিয়ে গেছে। এদিকে কোম্পানিগঞ্জ, জৈন্তা সব জায়গায় পানি থই থই করছে। গতকালকে সারা রাত বিভিন্ন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন মানুষজন গিয়ে বাসাবাড়ির থেকে মানুষজনকে উদ্ধার করেছে। আপনি দেখতে পাচ্ছেন এই যে চতুর্দিকে পানিতে বন্দি অবস্থায় রয়েছে এই ঘরের মানুষেরা। এখানে একটি আশ্রয়ণ প্রকল্প আছে, সেই আশ্রয়ণ প্রকল্পতেই পানিতে ঢুকে গেছে। আমি যদি বাইরে আরেকটি বাড়ি দেখাতে চাই, পুরো এই ধরনের প্রায় দ্বীপের মতন হয়ে গেছে এই গোয়াইনঘাট এলাকা। দূরে আর যদি দেখাতে চাই, দূরে আর কয়েকটি বাড়ি দেখা যাচ্ছে এবং দূরে একটি গ্রাম দেখা যাচ্ছে পুরো পানির নিচে তলিয়ে গেছে। বিশেষ করে গতকালকে থেকেই যে বিপদসীমার উপরে বেশি করে উঠা শুরু হয়েছে, তার আগের দিন শুধুমাত্র কানাইঘাট বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকালকে সুরমা নদী বিপদসীমার উপর দিয়ে কানাইঘাটে আরও বৃদ্ধি পায়। প্রায় এই মুহূর্তে যদি বলি 1 মিটার 20 সেকেন্ড 1.20 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে গতকালকে কুশিয়ারা নদী অমলশ্রীতে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে প্রায় 1 মিটার উপর দিয়ে। এই মুহূর্তে আরও সারি, গোয়াইন এবং সারিগাং এই 3টি নদীর পানি দ্রুত গতিতে বাড়ছে। আপনি দেখতে পাচ্ছেন পানির যে স্রোত, এগুলো কিন্তু পাহাড়ি ঢল নামছে। এই পাহাড়ি ঢলের কারণে তীব্র বেগে পানি প্রবেশ করছে জনপদে। এই জনপদ এমনিতেই কিছু একটু পানি বাড়লেই, উজান থেকে পানি নামলেই এই এলাকায় বন্যা প্লাবিত হয়ে যায় এবং আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে 2022 সালের বন্যার পরে এই এলাকার মানুষেরা আতঙ্কের মধ্যে আছে, কারণ 2022 সালে গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তা, এই জকিগঞ্জ এই পুরো এলাকার মানুষ পুরো পানিতে তলিয়ে গিয়েছিল। এবং এই মুহূর্তে আজকে সকাল আমি যেটা জানতে পেরেছি, জকিগঞ্জে কয়েকটি জায়গায় ভাঙ্গন দেখা দিয়েছে, নদীর কুশিয়ারা নদীর বাঁধ ভাঙ্গন দেখা দিয়েছে। আর অনেক বাঁধ দিয়ে পানি প্রবেশ করছে। জৈন্তার যেই বাঁধ রয়েছে সেই বাঁধ দিয়ে পানি প্রবেশ করছে। কানাইঘাটে সুরমা নদীর কয়েকটি বাঁধের জায়গা দিয়ে ফাটল দেখা দিয়েছে। সব কিছু মিলে যদি পানি না কমে এবং এই পানির গতি বা তীব্র বেগে যে পানি প্রবেশ করছে, সেই তীব্র বেগের পানি যদি না কমে এবং তাহলে আজকের পরে হয়তো দেখা যাবে বন্যা পরিস্থিতি আর একটু অবনতি হয়ে যাবে। আকস্মিক বন্যায় থেকে বন্যার পরিস্থিতিতে রূপ নেবে। এই মুহূর্তে তবে পানি গতি বৃদ্ধি পাচ্ছে। তবে আবহাওয়া অফিস যে পূর্বাভাস দিয়েছে, আবহাওয়া অফিস বলছে দুপুরের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে এবং আকাশ কিছুটা পরিষ্কার হয়ে যাবে। বৃষ্টিপাত কমে গেলে এবং উজানে যদি বৃষ্টিপাত কমে যায়, তখন গিয়ে হয়তো এই যে আকস্মিক বন্যা দেখা দিয়েছে সেটি পরিস্থিতি হয়তো আরেকটু ভালো হয়ে যাবে, নতুবা পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে, এমনটি পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস থেকে আমরা জানতে পেরেছি। পানি উন্নয়ন বোর্ড যে প্রতি
ঘন্টা পর পর যে আমাদেরকে যে তথ্য দিয়ে থাকে সেই তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি পানি কমার আপাতত কোনো লক্ষণ নেই। গতকালকে থেকে আজকে পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। দুপুরের পরে হয়তো 12টা রিডিং পেলে আমরা হয়তো জানতে পারবো যে পানি কমেছে কিনা। তবে সব কিছু মিলে যে স্থানীয় প্রশাসন বেশ কিছু আশ্রয় নেওয়ার জন্য ব্যবস্থা করেছে এবং জৈন্তা, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ এই 3টি উপজেলার প্রশাসন বিভিন্নভাবে যারা পানিতে আটকে গেছে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ব্যবস্থা করে দিয়েছে। মোটামুটি এই ছিল যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাতের ফলে যে কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট এবং জৈন্তায় যে আকস্মিক বন্যা দেখা দিয়েছে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের গোয়াইনঘাট থেকে।